মিস্টেক ছিল। আবার এই ধরনের ইনসিডেন্টের জন্য এভিয়েশন ইন্ডাস্ট্রি ডিস্ট্রিক্ট সেফটি মেজার ইমপ্লিমেন্ট করে যাতে ভবিষ্যতে এরকম অ্যাক্সিডেন্ট না হয়। আবার এই প্লেন ক্র্যাশ হওয়ার পরে প্লেনের যে পার্টস ছিল সেগুলোকে সার্ভিস করে অন্যান্য প্লেনে ফিট করে দেওয়া হয়। আর ব্যাস এরপরেই অলৌকিক ঘটনার রিপোর্ট আসা শুরু করে। ইস্টার্ন এয়ারলাইন্সের ক্রু মেম্বাররা রিপোর্ট করে যে তারা প্লেনে স্ট্রেঞ্জার জিনিস দেখতে পাচ্ছেন। এটাই সব থেকে অবাক করে দেওয়া বিষয়, তারা নাকি দেখেছিলেন ক্যাপ্টেন রবার্ট লটের ফার্স্ট অফিসার এবং ক্যাপ্টেন অ্যালবার্ট স্টকসিলের ভূত, যারা ক্র্যাশে কবেই মারা গেছিলেন। একটি ফ্লাইট অ্যাটেন্ডেন্স অদ্ভুত ঘটনা রিপোর্ট করে। তিনি নাকি প্যাসেঞ্জার সিটে একটি ব্যক্তিকে দেখে, সে অকারণে অক্সিজেন মাস্ক পরেছিল, তার মুখটা প্রচণ্ড ফ্যাকাসে হয়েছিল। তিনি যখন কথা বলতে যায় তখন সেই ব্যক্তিটি হঠাৎ কোথায় উধাও হয়ে যায়। এই ঘটনাটির পর ফ্লাইট মেম্বাররা যখন লগ বুকে গিয়ে চেক করেন তখন জানা যায় এইটি ফ্লাইট 401-এর সিট ছিল, যেখানে একটি প্যাসেঞ্জারের জীবন চলে যায়। এই ইনসিডেন্টটি ওনাদের জন্য এতটাই ডিস্টার্বিং ছিল যে উনি দ্বিতীয়বার ওই সিটে কাউকে বসতেই দেননি। তারপরে এমন একটি ইনসিডেন্ট ঘটে, ফ্লাইটের একটি ক্রু মেম্বার ফ্লাইটের ওভেনে একটি ব্যক্তিকে দেখতে পাচ্ছিলেন। সেটি তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন সেই দিক থেকেই দেখা যাচ্ছিল। তিনি সেটিকে ইগনোর করে দিয়েছিলেন, হয়তো কিছু ভুল দেখছেন ভেবে। তারপরে যখন এটি দ্বিতীয় ক্রু মেম্বার সেটিকে দেখতে পায় তখনই তিনি ভয় পেয়ে গেছিলেন। তারপরে যখন জানা যায় এই ওভেনটি 401-এর ছিল, সেটা এখানে লাগানো হয়েছিল। আরও একটি ইনসিডেন্ট ঘটে, একটা ফ্লাইটের ককপিটে ক্রু মেম্বাররা নিজেরাই ক্যাপ্টেন রবার্টকে দেখেছিলেন। সে ককপিটে ঢুকতেই দেখেছিলেন যে আরও একটি ক্যাপ্টেন ওনার সাথে বসে আছে, যেখানে সিরিয়ালের দ্বিতীয় ক্যাপ্টেন থাকার কথা। ওই ক্যাপ্টেন ওনাকে ওয়ার্নিংও করেছিল ওই প্লেনে কিছু ম্যালফাংশন হতে চলেছে, কিন্তু যতক্ষণ ওই বিষয়টিকে ক্রু মেম্বাররা সিরিয়াস নিয়েছিলেন ততক্ষণে ক্যাপ্টেন উধাও হয়ে গেছিল। এই ইনসিডেন্টটি সবথেকে বেশি ভয়ঙ্কর হয়ে গেছিল, কারণ ক্যাপ্টেন লটের ভূত সোজা ককপিটে দেখা যাওয়া সেটা দ্বিতীয় পাইলটের জন্য খুবই ডেঞ্জারাস হতে পারে। তারপরে একটা এমন ইনসিডেন্ট ঘটে, অনেক গ্রাউন্ড স্টাফের লোকেরা প্লেনের ককপিটে একটি মিস্টেরিয়াস পাইলটকে দেখার কথাও বলেছিল। এটা সেই সময় যে সময় ফ্লাইটে কারোর থাকার কথাই না। অনেক লোকেরা এমনও বলেছে যে তারা যখন এই ভুতুরে প্লেনটা কাজ করত তখন অনেকের গা হাত পা ঠান্ডা হয়ে যেত। এই ইনসিডেন্টের পরে স্টাফ আর প্যাসেঞ্জারদের মেন্টাল হেলথের উপরে প্রভাব পড়েছিল। এবার তারা ব্যাপারটিকে ভয় পাচ্ছিল বেশি করে, ভূতের থেকে না, বরং সবাই এটাই ভয় পাচ্ছিল যে এই ইনসিডেন্টের জন্য দ্বিতীয়বার কোনো কারণে প্লেন ক্র্যাশ না হয়ে যায়। কিন্তু এবার ভাগ্য করে এই প্লেনটি কখনো ক্র্যাশ হয়নি। বন্ধুরা, আপনারা একবার ভাবুন, আমাদের আশপাশে ভূত থাকা এটা মেনে নেওয়া যায়, বাট আকাশের অত উপরে ভূত, ভাবলেই কিরকম গাত পা কাটা দিয়ে ওঠে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।